কথায় আছে না, রথ দেখার কলা বেচা একই সঙ্গে হয়, তো ব্যাপারটা সেই রকম। তো আমার সঙ্গেও সেমই একই ঘটনা ঘটেছিল। তো বাড়িতে গেছিলাম অনেক দিন পরেই। বাড়িতে গিয়ে বাবাকে বলছিলাম যে বাবা, কুল মাখা খেতে ইচ্ছা করছে। তো এখন তো কুল গাছ খুব একটা বেশি দেখা যায় না, তো কোথায় গেলে কুল গাছ পাওয়া যাবে? তো বাবা বলছে যে কুল গাছ তো এখন কাছে পিঠে কোথাও পাওয়া যাবে না, তবে চল তোকে একটা জায়গায় নিয়ে যাবো, সেখানে কুল গাছ একটা আমি দেখে এসেছি। তো সেটা ভেবেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, গঙ্গা নদী খুব কাছেই। তো সেখানে থেকে একটা খাল বেরিয়েছে। তো আমি, বাবা, মা ৩জন মিলে বেরিয়ে গেছি নৌকায় করে। নৌকাটা ঘোরাও হবে আমাদের, আবার এদিকে কুলটাও তোলা হবে। তো নৌকায় করে বেশ খানিকটা দূর আসার পরেই বাবা একটা কুল গাছের কাছে নিয়ে এলো। তো এখন জোয়ারের টাইম, তো এই টাইমটাতে জলের ভীষণ চাপ হয়। তো আমরা নৌকায় করে এসেছিলাম ওর জন্য। তো এখানে এসে আমরা তো মানে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি কুল তোলার জন্য। সেখান থেকে নৌকাতে বসে একটা অন্যরকম অভিজ্ঞতা মানে আজকে হলো, যে নৌকাতে বসে কুল গাছ থেকে কুল পেড়ে কুল খাওয়া, মানে সেটার একটা আলাদাই মানে অন্যরকম একটা অভিজ্ঞতা। আগে আমরা কি করতাম, কুল গাছে ঢিল ছুটতাম বা কুল গাছে উঠে ঝাঁকাতাম, দিয়ে তারপর কুল পড়তো, সেভাবে খাওয়া হতো। তো এখন হচ্ছে ব্যাপারটা, মানে কুল গাছ থেকে নৌকায় বসে কুল পাড়ছি, মানে এটার একটা অন্যরকমই মানে এক্সপিরিয়েন্স। আমার তো মানে ভীষণ ভালো লাগছিল। তো ওখানে মা কুলগুলো কালেক্ট করছিল, আর এদিকে আমি আর বাবা দুজন মিলে কুল পাড়ছিলাম। তো কুলগুলো পুরো লাল হয়ে গেছিলো। আর মানে এতটাই নরম ছিল, মানে ধরতে গেলেই মানে সব ঝরে জলের মধ্যে পড়ে যাচ্ছে। ঝাঁকি মারতেও পারছি না, ঝাঁকালে সব জলের মধ্যে পড়ে যাবে। তো ওর জন্য একটা একটা করে আমি আর বাবা দুজনে তুলছিলাম। আর এখানে মানে দু একবার তো কাটার খোঁচাও খেয়েছি, মানে কুল খাবো আর কাটার খোঁচা হবে না, সেটা কি হতে পারে? সেটা তো হতে পারে না, না? এইভাবে আমরা বেশ অনেকগুলো কুল পেড়ে নিয়েছি। জানি না কেন মানে এতটা ভালো লাগছিল। আর এইদিকে মাকে বলছি, মা এইভাবে না ওইভাবে, মাকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি যে মা, আমি আর বাবা দুজনে দেখো জঙ্গল থেকে কুল পাড়ছি, তুমি ভিডিও করে দাও একটা। তো এই দেখো জায়গাটা দেখে তো বুঝতেই পারছো যে মানে কেমন একটা জায়গা, মানে যেহেতু নদীর পাশে অনেক গাছ থাকে, সেই জন্য ওর মধ্যেই অনেক ধরনের মানে ঘাস টাস এরকম একটা ব্যাপার ছিল, যার জন্য ওর মধ্যে থেকেই আমি তো বসেই তুলছিলাম দাঁড়িয়ে। তারপর বাবা দাঁড়িয়ে তুলছিল। তো বাবাকে দেখে আমার একটু ইচ্ছা হলো যে আমিও একটু দাঁড়িয়ে তুলি, দেখি তুলতে পারি কি না। তো আমি এখানে গাছের ডাল ধরে নিয়েছি, মানে এতটাই ভয় লাগছিল যে নৌকায় বসে যদি আমি জলের মধ্যে পড়ে যাই, তাহলে দেখা গেল ওই মানে কুল পাড়তে গিয়েই জলের মধ্যে মানে পড়ে গেলাম আমি। তো তার জন্য ভয়ে ভয়ে আমি আবার বসে পড়েছি, যে আমি আর দাঁড়াবো না বাবা, আমি ব্যালেন্স রাখতে পারছি না, দিয়ে বসে পড়েছি। আর এখানে বাবা দেখো, বাবা এতটাই ভেতরে চলে গেছে, দেখে মনে হচ্ছে না যে ওখানে একটা মানুষ আছে, মানে বোঝাই যাচ্ছে না। তো এই দেখো আমরা এতগুলো কুল কালেক্ট করেছিলাম। তো কুলগুলো পেকে গেছিলো অনেক, মানে কাঁচা কুল খুবই কম ছিল। আর এদিকে আমি কুলগুলো মানে বেছে বেছে রাখছিলাম। আর এটা ছিল আমাদের বাড়ির কাছে সেই খাল। তো কুলটা খুবই ভালো ছিল, মানে একটু টকটক ছিল, আর কুল একটু টকটক না হলে ভালো লাগে? তো এখানে আমি একটা খেয়ে দেখছিলাম,